আমি আর কতদিন অপেক্ষা করব? আমার কি বিয়ে শাদী হবে না? আমার কপালে কি স্বামী নেই? কোনো একটা সুন্দর সংসার কি আমার কপালে নেই? ওকে, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আল্লাহ পাক রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপু? আপনি বলেছেন আপনার কপালে স্বামী নাই, আপনার কি বিয়ে হয় নাই? না, আমার বিয়ে হয়নি। বিয়ে হয় নাই, কেন বিয়ে হয় না বা কেন হচ্ছে না? সেটা তো আল্লাহ পাকই ভালো জানে, সেটা তো আমি আর জানি না ভাইয়া। আপু, আপনার নাম কি, কোথায় থেকে এসেছেন, বয়স কত? আমার নাম মিষ্টি, আমি ঠাকুরগাঁও থেকে এসেছি, আমার বয়স 24। 24 বছর। লেখাপড়া কত দূর? আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি। ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছেন। আপনার স্বপ্ন কেমন ধরনের জীবন সঙ্গী চাচ্ছেন, সে কেমন হতে হবে? আমার স্বপ্ন যে আমার স্বামী যেমনই হোক না কেন, সে বুড়া হোক বা জোয়ান হোক, সেটা কোনো সাবজেক্ট না, যেন সে ভালো মনের একজন মানুষ থাকে, আমার সারা জীবনের দায়িত্ব নেয়, আমাকে আগলে রাখে, এমন একজন মানুষ চান? এরকম একজন মানুষ চাই। মানে বয়সটা কোনো বিষয় না? বয়সটা কোনো বিষয় না, বা 4 বাচ্চার বাপ থাকুক, কোনো সমস্যা নেই। দারুণ একটা কথা বলেছেন, 4 বাচ্চার বাপ থাকলেও সমস্যা নাই। সমস্যা নেই, 4 জন বাচ্চারা মানুষ করতে পারবেন? পারবো ইনশাআল্লাহ। এমন ক্ষমতা আছে, মানে ধৈর্য শক্তি আছে? হ্যাঁ, ধৈর্য শক্তি। স্বামীকে তো ভালোবাসতে হবে, বাচ্চারা ভালোবাসলে হবে না তো? আমার স্বামীকে আমি অনেক ভালোবাসবো, মানে এক কথায় অনেক ভালো একটা বউ হব, যেন বলে যে না, আমি কপাল গুনে একটা বউ পেয়েছি। লক্ষ্মী বউ, লক্ষ্মী একটা বউ হব, লক্ষ্মী সুন্দরী নাকি? সংসার সুখের হয় কিসের গুণে? রমণীর গুণে। রমণীর গুণে। তেমন একজন রমণী হতে চান তার জীবনে, তাই না? আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের এখান থেকে যোগাযোগ করতে হবে। আমাদের সাথে যোগাযোগ করতে হবে, তাই না? প্রিয় দর্শক, ওনার নাম মিষ্টি। ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। মিষ্টি আপুর সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনশট মেরে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করব। মিষ্টি আপু, নামাজ কালাম পড়া হয় বোন? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ। অনেক সময় বিয়ে করার পরে স্বামীরা বিদেশ চলে যায়, তাই না? যাওয়ার পরে স্ত্রীরা কিন্তু অন্য কারো ছেলের সাথে, অন্য কোনো ছেলের সাথে পরকীয়া করে। আমি এগুলা মানুষকে দেখতেও পারি না, আমি এগুলা পছন্দও করি না। কেন? স্বামী কষ্ট করে টাকা উপার্জন করবে, কেন আমি আরেকটা ছেলের সাথে পরকীয়া করব? আচ্ছা, আপনাকে কোনো ভাই যদি ইমোতে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিয়ে করতে চায়, দেশের বাইরে আছে, আসতে পারছে না কোনো কারণে, আপনি বিয়ে বসবেন? হ্যাঁ, বিয়ে করব, সমস্যা নেই, কোনো আপত্তি নাই? কোনো আপত্তি নেই আমার। আর কেন আপত্তি থাকবে না? কেন থাকবে না? কারণ সে তো বিশ্বাস করে আমার উপর বিয়েটা করছে, তো সে যদি এত কষ্ট করে দূর থেকে করতে পারে, আমি কেন করতে পারবো না? প্রতারণা করবেন না কোনো? না, না, কোনো বেইমানি করার ইচ্ছা নাই? প্রতারণা বেঈমানদের পছন্দ। বেইমানি করলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। হ্যাঁ হ্যাঁ, আপু, ভালো থাকবেন। মিষ্টি আপু, ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।